আসসালামু আলাইকুম। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, ময়দানে নেমে পড়লাম। আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, এই জুলাই আন্দোলনকে বিক্রি করে এই জামাতে ইসলাম এবং এনসিপির যারা পদস্খলিত হয়েছে, যারা এনসিপির আদর্শ থেকে সরে গিয়ে জমাতে যোগ দিয়েছে, তারা সহ আমি সমগ্র এনসিপিকে দায়ী করব না। কারণ এনসিপির উপর লেভেলের যারা আহ্বায়ক লেভেলে আছে, তারা গণ আন্দোলনে, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কথা ঠিক আছে। তারা সফল হতো না যদি দেশের মানুষের নৈতিক সমর্থন না থাকতো। এবং হাসিনার মতো ফেসিস্ট পজিশন, যে হাসিনা যে ফেসিস্টের মধ্যে সবচেয়ে টপে গেছে, এটাও কিন্তু আমাদের দেশের অন্যান্য দলের, বিএনপি বলেন, জামাত বলেন, সব দলের উপরে নির্যাতন করতে করতে হাসিনা এত বড় ফেরাউন হয়েছে। তাহলে হাসিনার ফেরাউন হওয়াটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে বিএনপির উপরে, জামাতের উপরে, অন্যান্য দলের উপরে কি করে নির্যাতন চালিয়ে, আলেম সমাজের উপর নির্যাতন চালিয়ে হাসিনা কিন্তু এত বড় ফেসিস্ট হয়েছে। তো যারা 24-এর গণ আন্দোলন করছে, সমস্ত ক্রেডিট তাদের না। কারণ যারা আগে রক্ত দিয়ে আসছে, এই রক্তের বিনিময়ে কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়েছে, হাসিনার পাপ ভারী হয়েছে, পাপ বাতি হয়েছে ফেরাউনের মতো, তারপর হাসিনার পতন হয়েছে। তো পতনের প্রেক্ষাপট কিন্তু বিএনপি সহ অন্য অন্য দল কিন্তু তৈরি করেছে। তারা রক্ত দিয়েছে, তারা নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে। বিএনপির সব বড় বড় নেতা করে জেল দিয়েছে। তারেক জিয়ারে মনে করেন দেশান্তরিত করেছে। খালেদা জিয়াকে মনে করেন ইচ্ছাকৃতভাবে তাকে চিকিৎসা সুবিধা না দিয়ে জেলে রেখে তাকে আস্তে আস্তে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তারপর জামাত ইসলামের সকল উপরের লেভেলের নেতাদেরকে সেই সাজানো যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন উপমহাদেশের একজন বড় বিজ্ঞ আলেম এবং মুফাসসির, তাকে জেলের মধ্যে রেখে হত্যা করা হয়েছে। তো কোনো দলের অবদান কম না, কিন্তু যারা এনসিপি করেন বর্তমানে, আপনাদের অবদান কম না। কিন্তু আপনারা ভোটের রাজনীতিতে গিয়ে আপনারা খেয়ে হারিয়ে ফেলেছেন। এই জামাত ইসলাম, এনসিপি যে নেগেটিভ দেশের মধ্যে আবার তৈরি করতেছে, তারা আওয়ামী লীগের থেকে আরও জঘন্য হবে। আর যে ছাত্র শিবির, তাদের যেই উগ্রতা দেখা যাচ্ছে ভাষাগত এবং বডি ল্যাঙ্গুয়েজ, তারা তো ছাত্রলীগকে ছাড়িয়ে যাবে। আমরা যেই এক ফেসিস্টকে এই দেশ থেকে তাড়িয়ে দিলাম, সেই ফেসিস্টের চেয়ে আরও বড় ফেসিস্ট এই দেশে তৈরি হওয়ার প্রেক্ষাপট দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি মানুষকে ইমপ্রেস করে, বুঝিয়ে শুনিয়ে, আপনি দাঁড়িপাল্লা ভোট দিয়ে আপনি জয়যুক্ত হয়ে সরকার গঠন করেন না। 91-তে খালেদা জিয়া সাধারণ একজন গৃহিণীর থেকে প্রধানমন্ত্রী হয়েছে না, আপনারা হন না, সমস্যা কী? দেশের মানুষ ভোট দিতেই পারে। আমার ভোট আমি দেবো, আমি দাঁড়িপাল্লা দেবো না ধানে দেবো, আমার ব্যাপার, যাকে খুশি তাকে দেবো, আপনি আমারে বুঝান। কিন্তু তারা যে বিকাশের মাধ্যমে এই যে হটকারিতার সিস্টেম চালু করছে, তারপরে রিক্সাওয়ালাকে রাস্তা রাস্তা টাকা দেয়, এগুলা কি নির্বাচনের আচরণবিধি না? তারপরে তারা বিএনপিকে ঠেকাইতে গিয়ে মানে বিভিন্ন অতীত নিয়ে ঘাটাঘাটি করতেছে। আরে ভাই, অতীত যদি ঘাটেন, গন্ধ তো আপনাদের তো বেশি বাড়িব। কারণ আমি এনসিপিকে কিছু বলবো না, তারা তো ওই দিনকার ছেলে, তাদের অনেকের বয়সে 30-এর নিচে, তারা তো মুক্তিযুদ্ধ করে না, রাজনীতিও করে নাই, সেটা বাদ দেন। হয়তো ছাত্র রাজনীতি করেছে, ছাত্রলীগ করেছে, ছাত্র শিবির করেছে, যে যেটা করছে বা ছাত্রদল করেছে। কিন্তু আমার কথা হচ্ছে, যারা জামাতের নেতৃত্ব আছেন, ডাক্তার শফিকুর রহমান সহ, আপনাদের অতীত কি ভালো? আপনাদের অতীত তো ব্রিটিশ আমল থেকে রাষ্ট্রবিরোধী। আবুল আলা মওদুদি সাহেব জামাত ইসলাম গঠন করেছে পাকিস্তান আমলে না, ব্রিটিশ আমলে। যখন ব্রিটিশ থেকে দেশ ভাগ হয়েছে, ব্রিটিশ থেকে মহাভারত স্বাধীন হয়ে যখন দেশ ভাগ হয়েছে 47-এ, ভারত আর গিয়া পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান আমরা, পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমান যে পাকিস্তান। এই যে দেশটা ভাগ হয়েছিল 47 সালে, ভারত পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান যে একটা রাষ্ট্র হিসেবে গঠিত হবে, ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হবে, এটার বিরোধিতা জামাত ইসলাম করেছে। আর এই পাকিস্তান বিরোধিতার কারণে, পাকিস্তান রাষ্ট্র গঠনের বিরোধিতা করার কারণে এই জামাত ইসলাম কখনো পাকিস্তানে নির্বাচনে জিততে পারে না। যখনই জামাত ইসলাম পাকিস্তানে নির্বাচন আসে, জাতীয় সংসদ বা তাদের পার্লামেন্ট নির্বাচন আসে, জাতীয় নির্বাচন আসে, তখন ওই জামাতের ইতিহাস, ওই তাদের বিরোধী পক্ষ যারা, তারা আপনারা তো দেশ বিরোধী, আপনারা আবার দেশে কী বালাসান, দেশ আবার আপনারা কীভাবে নির্বাচন করবেন? অর্থাৎ তাদেরকে ওই একটা বদনাম দিয়ে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে এই আবুল আলা মওদুদির দল, পাকিস্তানের জামাত ইসলাম, এটা সবসময় এই নির্বাচনে হারে। তারা তেমন একটা সুবিধা পায় না, 2-4-5টা সিট পায়। বাংলাদেশে আসেন, বাংলাদেশেও আপনারা 71-এ কী করলেন? দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করলেন। হ্যাঁ, আপনাদের অনেক যুক্তি আছে, অনেক কিছু আছে। হয়তোবা যদি আমাদের দেশ স্বাধীন না হতো, মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন না করতো, এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন না করতো, মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ না করতো, হয়তোবা আপনারা বহুত ক্রেডিট নিতেন যে আমরাই ঠিক আছি।
ঠিক আছে, আমরা এটা অতীত হিসাবে মাইনা নিলাম। অতীত বলতে মানুষের ভুল হইতে পারে, রাজনৈতিক ভুল শুধু জামাত না, পৃথিবীর অনেক বড় বড় দল, অনেক বড় বড় নেতৃত্ব রাজনৈতিক ভুল করতে পারে। এবং এইটা শেখ মুজিব মাইনা নিতে পারে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব জামাতকে নিষিদ্ধ করেছে, তারপরে বাকশাল কায়েম করে সকল দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু বাকশালের আগেই জামাতকে শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষণা করছে। শেখ মুজিবুর রহমান বলছেন যে ঠিক আছে আমি বিচার করলাম না, বিচার কিন্তু উনি করে নাই, কিন্তু আমি তাদের রাজনীতিটা নিষিদ্ধ করে দিলাম। তারপরে জিয়াউর রহমান সাহেব যখন ওই যে সিপাহী বিপ্লব হলো, হ্যাঁ, সিপাহী জনতার যে বিপ্লব হলো, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন তিনি বহুদলীয় গণতন্ত্র কী করলেন, চালু করলেন। তখন জামাতকে আবার অনুমোদন দিলেন, অর্থাৎ জামাতকে এই দেশে বৈধতা দিছে জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তারপর শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতে পায়ে ধরে দিল্লিতে বাংলাদেশে আইসা আবার আওয়ামী লীগ চালু করে, তাহলে আওয়ামী লীগের বৈধতাও জিয়াউর রহমান সাহেব দিছে। জামাত যুগে যুগে আপনারা ৭১ দেশের বিরুদ্ধে ছিলেন, এই হলো আপনাদের অতীত। তারপরে আসেন আপনারা যখন ৯৬তে আওয়ামী লীগ ক্ষমতা আসে, আপনারা খালেদা জিয়ার সাথে বেমানি করেছেন, আপনারা বিএনপির বিরুদ্ধে ছিলেন। আবার ২০০১ আবার বিএনপির জুড়ে এসে মন্ত্রিত্ব নিলেন। আপনাদের কত রূপ, আপনাদের রূপের শেষ নাই। বাংলাদেশে মনে হয় রূপ পাল্টানোর মতো সেরা জামাতের মতো আর কেউ নাই। তো আপনারা আপনাদের অতীতগুলা বলেন না কেন? আপনারা ওই খালি টিভি খুললে, ইউটিউব খুললে খালি শুনি সাদা সাদা সাদা। আরে সাদা তো এই দেশে সব দলে করে, একেবারে মসজিদ থেকে নিয়ে পার্লামেন্টে তো সবাই সাদা তোলে। আর বিএনপি যে দুধের দোয়া, এটা তো আমরা বলি না, কিন্তু আপনারা বিএনপিকে শুধু চাঁদা চাঁদায় ঘায়াল করতে চান। আপনারা তো বিএনপির চার বেশি চাঁদা তোলেন এয়ানতের নামে, এবং আপনারা তো ভোট কিনতেছেন। বিএনপি তো কেউ সরাসরি টাকা দিচ্ছেন, এরকম ভিডিও আমরা পাই না, কিন্তু আপনাদের ভিডিও পাই। আপনারা টাকা দিচ্ছেন, মানুষকে বিকাশ নাম্বার চাইতেছেন, এই রাজনীতি করতে গিয়ে শিখছেন। আপনারা কি বাংলাদেশের মানুষের বোধাই পাইছেন? ৭১-এর মতো ৪৭-এর মতো বোধাই বানাইতে চান? আপনারা কোন যুক্তিতে ক্ষমতা আইবেন? নেগেটিভ করে ক্ষমতা আইবেন? আপনাদের ভোট কত পারছেন? একেবারে কি রাতারাতি ভোট বেড়ে গেছে? কি এমন করে লাইছেন বাংলাদেশটারে আপনারা? জুলাই আন্দোলন কি আপনারা করছেন? জুলাই আন্দোলন ছাত্র জনতা করছে এবং সব দলের তারা ভূমিকা রাখছে। সাবধান করে দিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায় তারা করতেছেন। আপনারা যারা আছেন সবাইকে বলি, জামাত যদি ভোটের মাধ্যমে নির্বাচনে জিততে পারে, জিতো, আমাদের কোনো আপত্তি নেই। আমরাও বিএনপি করি, আওয়ামী লীগ করি, যে যেটা করে করবো। আওয়ামী লীগ নিষিদ্ধ, অনেকে আওয়ামী লীগ করে। আপনি কি মানুষকে আওয়ামী লীগ করে দিকে তাকে দেশ থেকে বাইর করে দিতে পারবেন? হ্যাঁ, যারা আওয়ামী লীগ অপরাধ করছে তাদেরকে তো বাইর করে দিয়েছেন, তারা তো জেল জুলুম, তারা তো অপরাধী, তারা জেল কাটবে। তো আমার কথা হচ্ছে, জামাত যেভাবে দেশটার মধ্যে একটা জঙ্গি ভাব তৈরি করতেছে, এই যে সাদিক কায়েমের ভাষা, এগুলো কোনো শিক্ষিত মানুষের ভাষা। ওরা ঢাকা ইউনিভার্সিটির ভিপি বানাইছে কেন? ও তো একটা ক্লাস 5-এর যোগ্য না, একটা পাড়া মহল্লার মূর্খ ছেলেপেলের যোগ্য না, যারা রাস্তা রাস্তা গাঞ্জা খায়, এদের ভাষা হচ্ছে আরও সুন্দর। তারপরে আপনারা বলেন যে বিএনপি আগের বিএনপি নাই, বিএনপি আগের বিএনপি নাই, মানে বিএনপির সিনিয়র নেতারা তো সবই আছে। আরেক পাগলে কয় নাসির উদ্দিন, ওরা তো আমি পাগল কয়, ওরা তো এই পচা ডিম দিয়া যে ওর গায়ে ফিকে মারছে, এই ডিমের অবস্থা হয়েছে, ওই পচা ডিমেরও যোগ্য না। ও কী করছে? ও কয় খালেদা জিয়ার ছবি শেখ জিয়াউর রহমানের ছবি বিএনপি ব্যবহার করে কেন? আর বিএনপির দল হলো জিয়াউর রহমানের, খালেদা জিয়ার তেহারা কি ইয়ার আবুল আল্লাহ মওদুদির ছবি ব্যবহার করবো, জামাতের প্রতিষ্ঠাতার ছবি? এগুলা কোন ধরনের কথাবার্তা? এদের ভাষা কি? বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে দেশের মানুষ দেখে না? দেশের মানুষ ভোটের মাধ্যমে জবাব দিব। আর আপনারা যে যুদ্ধ অপরাধ করছেন, আপনারা যে ৭১-এর বিরোধিতা করছেন, ৪৭-এর বিরোধিতা করছেন, এটাও তো দেশের মানুষ দেখে। আপনারা কোনোদিনও এই দেশের ক্ষমতা আসার যোগ্য না। আপনারা বড় দূর বিরোধী দল হইতে পারেন, কিংবা কোনো একদিন যদি মানুষ দয়া করে আপনাদের ক্ষমতা দেয়, সেটা হইতে পারে। হ্যাঁ, আপনারা হয়তো দুর্নীতি করেন না, সৎ ইসলামের কথা বলেন, বলতেই পারেন। খালি সৎ লোক সব জমাতে আছে, আর কোথাও সৎ লোক নাই। আর ধর্মকে যে কিভাবে ব্যবহার করতে পারেন আপনারা, আরেক খাইছে ধর্মের নাম দিয়ে আপনারা কুকর্ম সব করতেছেন। আপনারা মনে করছেন যে একটা জঙ্গি স্টাইলে একটা নেগেটিভ তৈরি করে বাঙালি হুজুগ মে, বাঙ্গাল হ্যাকমত মে, চীন শক্তি মে পাঠান, ওই সিস্টেমে আপনারা মনে করছেন একটা হুজুগ করিয়া একটা মানে আমরা ক্ষমতায় চলে যাবো। এত সোজা না, এত সোজা না। বিএনপি 40% ভোট বিএনপির একদম রিজার্ভ। আপনারা আওয়ামী লীগের হয়তো কিছু ভোট টানবেন, বিএনপিও কিছু ভোট টানবো। আপনারা বড় জোর 60-70টা সিট পাইতে পারেন যদি একবার বেশি পান, কিন্তু আপনারা চাইতেছেন যে ভোটে তো আমরা পারবো না, একটা নেগেটিভ তৈরি করে দেশের মধ্যে একটা ভেজাল লাগাইয়া আমরা দেখি ক্ষমতা যেতে পারি কিনা। তো এই সমস্ত পরিস্থিতি থেকে আপনারা বিরত থাকেন, ভালোভাবে মানুষকে বুঝান, দুর্নীতির আশ্রয় নিয়েন না। আরেকটা কথা, কিছু সাংবাদিক আছে যারা প্রকৃতপক্ষে ভারত বিরোধিতা করে, আসলে তারা ভারতের রয়ের হিডেন এজেন্ট। তারা এমন কাজ করবো যেটা দেশের ক্ষতি হইব, এটাই ভারতের এজেন্ট। ভারতের এজেন্ট হওয়ার জন্য ভারতের সমালোচনা করতে হবে না। বাংলাদেশের যদি আপনারা ক্ষতি করে, বাংলাদেশের ক্ষতি যে করে সেই ভারতের এজেন্ট। যেমন ধরেন ইলিয়াস, সে সারা বছর বিএনপির পক্ষে ছিল, এখন জামাত হয়ে গেছে। তুই কবে জামাত রে বেটা?
তুই জামাতের পক্ষে কথা কস, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা কস, রাজাকারের বিরুদ্ধে কথা কস, তারপরে পিনাকি ভট্টাচার্য এত, আমি কোনো ধর্ম নিয়ে কাউকে কটাক্ষ করবো না, হিন্দু এর জন্য সে ভারতের দালালি কথা আমি বলবো না, সে প্রকৃতপক্ষে ভারতের দালাল। সে ভারতের লোক চুক্তি এটা করছে যে প্রকাশ্যে তো করে গালাগালের মুখ তলে তলে আমি দেশের মধ্যে গালি নেগেটিভ ছড়ামো যাতে বাংলাদেশের ক্ষতি হয়। ও কীভাবে সরাসরি, ও ওই ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্যের কাম হলো জামাতের দালালি করা। আর তুই দালালি করবি কেন? নিরপেক্ষ থাক, যে ক্ষমতা দেওয়া যাবে, তোরা তো সাংবাদিক, তোরা নিরপেক্ষ থাকবি। তাইলে এই যে 15 বছর গুম করে শিকার হলো বিএনপির নেতারা, হ্যাঁ, তারপরে 24-এ এসে এনসিবির যারা করছে তারা, মানে ছাত্র জনতা কী হলো, গুলি খেলো, আবু সাইদ গুলি হলো, আরও অনেকে শহীদ হলো, সবার অবদান সমান। কিন্তু ভোটে জিতার জন্য বিএনপিকে পচাই দিয়ে জমাতরা ক্ষমতা আনবা, জমাত দেশ চালাইতে পারবো? খালি ডক্টর মক্টর অ্যাডভোকেট হইলে দেশ চালান যায়? জনসমর্থন লাগবে, জনসমর্থন লাগবে, অভিজ্ঞতা থাকতে হবে। আর জমাত হচ্ছে একটা উগ্রবাদী দল, জমাতের মধ্যে উগ্রতা আছে, এই উগ্রতাতে দেশ চলবো না। হ্যাঁ, অন্যায় বিএনপির মধ্যেও আছে, অন্যায় আওয়ামী লীগের মধ্যেও ছিল। আমাদের জাতিগতভাবে আমাদের রাজনৈতিক দলগুলো বিশুদ্ধ না, এটা ধীরে ধীরে করতে হবে। আর জমাত যদি কোনোদিন ক্ষমতা আসতে হয়, জাতীয়ভাবে করজোর করে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে। তারা এখন ক্ষমতা আসার স্বপ্ন দেখে, এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক ক্ষমা চাইল না যে 71-এ আমাদের ভূমিকাটা ভুল ছিল। তারা এখনও তর্ক করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা নামছিলাম, মানে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম আমরা, এখনও স্বীকার করে না। তার মানে তাহলে আমাদের মুক্তিযুদ্ধটা ভারতীয় আগ্রাসন ছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো ক্রেডিট নাই, এটা সলিড মুক্তিযুদ্ধ ছিল না। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। হায় বাংলার জনগণ কীভাবে বুঝামো, তারা মুক্তিযুদ্ধে এখনও বিশ্বাস করে না। জমাত এখনও মুক্তিযুদ্ধ নিয়ে অনুতপ্ত না, জমাত এখনও ক্ষমা চাইতে রাজি না। পাকিস্তান যেমন আনুষ্ঠানিকভাবে এখনও আমাদের কাছে ক্ষমা চায় নাই, জমাতও জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই। কিন্তু জমাত ক্ষমতা আসার স্বপ্ন দেখে, কত বড় বেয়াদব! ওদের কথাবার্তা শুনলে মানুষের রক্ত টকবক করে। আপনারা সবাই গুগুর মধ্যে আছেন, একটা ধান্দার মধ্যে পড়ে গেছেন, জমাতের এই পলিসির মধ্যে পড়ে মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আসলে মানুষ বুঝতেছে না যে জমাত কীভাবে আর ধোকা দিতেছে, ধোকা দিয়ে ক্ষমতা যাইতে চাইতেছে, অথচ দেশের অস্তিত্বই মানে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, এবং মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা যে ভুল ছিল এটা অপরাধটা তারা স্বীকার করে না। কেন? অতীত ভুলের ক্ষমা চাই, দাঁড়িপাল্লা ভোট চাই, এরকম করতে পারেন। হাসিনাও তো কইছিল, হাসিনা যখন 2096 সালে ক্ষমতা আসছিল, তারা হাসিনাও ক্ষমা চাইছিল যে অতীত ভুলের ক্ষমা চাই, নৌকা মার্কা ভোট চাই। আপনারা এরকম একটা ক্ষমা চান, তাইলে মনে বুঝ দিতাম যে তারা পরিবর্তন হয়ে গেছে, তারা এখন আমগো বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, পিছনের ভুল তারা কি করে স্বীকার করে। ভুল হইতেই পারে। আজকে দেখেন জার্মান, সেই হিটলারের দল যদি পায় জার্মানে, তারা সাথে সাথে অ্যারেস্ট করে। যদি হিটলারে কেউ ভালো কয় বা হিটলারে কেউ ভালো কয়, হিটলারের প্রশংসা করলে তারা জার্মানে অ্যারেস্ট করে। তাহলে কেন হিটলার কি জার্মানের জন্য লড়াই করে না? তো আপনারাও ভুল করছেন, ভুল করতেই পারেন, আপনাদের থিওরি ভুল হইতে পারবা। ওই প্রেক্ষাপটে আপনারা হয়তো সঠিক ছিলেন, এখনের প্রেক্ষাপটে আপনারা সঠিক নাই, তাহলে আপনারা ক্ষমা চাইতে সমস্যা কি? জামাত যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য জাতির কাছে জাতীয়ভাবে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত জামাত বিরোধী দল তো দূরের কথা, সংসদে প্রতিনিধিত্ব করার বৈধতা রাখে না। আসসালামু আলাইকুম।